হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো আজকে আমি দুটো পিআর পার্সেলের কথা বলবো, যার মধ্যে আমার কাছে একটা এসেছে, একটা আসেনি। কারণটা আমি তোমাদেরকে বলছি। তোমরাও যদি আমার ভিডিও দেখে ধরো কেউ ফর্ম ফিল আপ করছো বা কিছু কোলাবোরেশনের বা পিআরের, তো প্রতিবার ওরা ভালো করে বলে যে যারা আমরা নিজেরা ফর্ম ফিল আপ করি সেগুলো যেন ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করা হয়, মানে সব ইনফরমেশন যেন ঠিকঠাক দেওয়া হয়। তো আমার এই কেসটাতে হয়েছিল, আমি তোমাদের সাথে একটা সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো। দুটো নাম্বার দিতে হতো, দুটো জায়গায় নাম্বার দিতে হতো, এক জায়গায় কলিং নাম্বার, এক জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমার যেহেতু দুটো সিম, একটা হচ্ছে জিও, একটা হচ্ছে বিএসএনএল, আমার বিএসএনএল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর জিও নাম্বারে আমার কলিং আছে। তো যখন থেকে আমি এই ফিল্ডে এসেছি, আমাকে যখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হয়, কিছু জায়গায় শুধু একটাই নাম্বার দেওয়ার অপশন থাকে, ওইখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিই। কারণ সবাই বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াটা বেশি প্রেফারেবল, কারণ ওরা কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপের থ্রু। তোমরা যখন দেবে তখন হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দেবে। তো এখানে যখন যখন যে ফর্মগুলোতে দুটো করে অপশন থাকে নাম্বার দেওয়ার, সেখানে আসলাম টাইমেই একই নাম্বার, মানে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই দুটো জায়গায় দিই। আবার কিছু কিছু ক্ষেত্রে, খুব রেয়ার ক্ষেত্রে, আমি কলিং নাম্বারে আমার জিওর নাম্বারটা দিই। কারণ আমি ধরো কারোর সাথে জিও নাম্বারে কলে আছি, আমার কাছে বিএসএনএল এর কল ঢোকে না। এটা হচ্ছে আমার প্রথম থেকে ইস্যু, যখন থেকে আমার দুটো নাম্বার আছে তখন থেকে আমার এই ইস্যুটা। এটা কিভাবে রিজলভ হবে আমি জানি না। তো এই জন্য আমি কিছু কিছু জায়গায়, খুব হাতে গোনা দু চারটে জায়গায় আমি জিও নাম্বারটা দিই, যাতে আমি যদি জিওতে কলে থাকি তাহলে আমাকে যাতে ওরা বিএসএনএল পাবে না, তখন জিওতে কল করলে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই। তো এই পার্সেলটা ছিল আমার নীলা বিউটি থেকে। নীলা বিউটির আমি ফর্ম ফিল আপ করেছিলাম, 3টে লিপ পিস আসবে আর 900 টাকার কিছু কমপ্লিমেন্টারি প্রোডাক্ট আসবে। মানে ওদের এমআরপি ওয়াইজ 900 টাকা। আমরা ধরো অনলাইনে অন্য জায়গায় দেখলে দামটা একটু কম পড়ে, বাট ওদের যে ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট, ওইখানে দেখলে যেই জিনিসের দাম যেই কটা মিলিয়ে 900 টাকা হবে, সেরকম কমপ্লিমেন্টারি প্রোডাক্ট পাঠানোর কথা ছিল। আমার মাল ডিসপ্যাচ হয়ে যায়, ওখান থেকে শিপিং হয়ে যায়, ডিসপ্যাচ হয়ে যায়, কলকাতা চলে আসে, পুনা চলে আসে, হাওড়া চলে আসে, রানীহাটি ইভেন্ট চলে আসে। আমাকে যে পিওসি আছে সে কন্ট্যাক্ট করে যে তোমাকে সিলেক্ট করা হয়েছে, তোমাকে এই জিনিস পাঠানো হবে। প্রথমে ও বলে যে 3টে লিপস্টিক পাঠানো হবে আর একটা প্রাইমার সামথিং কিছু একটা বলেছিল, না লিপস্টিক বলেছিল, আমার মনে নেই। তো ওটা পাঠানো হবে, তো প্রোডাক্ট শিপ হয়ে গেছে, তোমার কাছে তাড়াতাড়ি চলে যাবে। যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার ছিল সেখানে আমি কারেক্ট দিয়েছিলাম, বাট যেখানে কলিং নাম্বার দেওয়ার ছিল সেখানে আমি দুটো ডিজিট ভুল দিয়েছি। 58 হতো, আমি ওটা 85 দিয়েছি, বাকি সব ঠিক আছে। ওই কুরিয়ারটা আসার কথা ছিল ব্লু ডার্ট থেকে। আজকে একটা পার্সেল এসছে আমার, সেটাও ব্লু ডার্ট থেকে এসছে। জাস্ট বিকজ ওরা ওই নাম্বারটাতে আনভ্যালিড, এমন না যে ওরা রং নাম্বার অন্য কারোর কাছে যাচ্ছে, ওই নাম্বারটাই নেই, ইনভ্যালিড বলছে। তার জন্য ওরা ওটিপি জেনারেট করতে পারছে না, আর ইভেন আমার কাছে পার্সেলটা আসছে না। আমার পার্সেলটা নিয়ারেস্ট পড়ে আছে, আমি ওদেরকে কোনোভাবে বোঝাতে পারছি না যে ওটা আমারই পার্সেল। আর আমার পিওসি বললো আমাকে, আমি শনিবার দিনকে সকালবেলা ব্লু ডার্টে কল করলাম, ওটা আমার 2 তারিখে ডেলিভার হওয়ার কথা ছিল। 2 তারিখের আগে 1 তারিখেও আমার পিওসির সাথে আমার কথা হলো, তখনও দেখাচ্ছে যে, আমি যখন ওয়েবসাইটে যাচ্ছি, আমি তোমাকে সাইডে দিয়ে দেবো ছবিটা, ওয়েবসাইটে দেখাচ্ছে যে ওটিপি নট জেনারেটেড, আনডেলিভার্ড। তো আমি তখনও ওকে বললাম, ও অতটা গা পড়লো না, বা বুঝতে পারিনি, আমি জানি না, বা খেয়াল করেনি কোন জিনিসটা 3টের মধ্যে, আমি জানি না। আমি বুঝতে পারছি যে ওটা ওটিপির কিছু একটা প্রবলেম হচ্ছে, কারণ এখানে লেখা আছে, এবার ও দেখেনি না খেয়াল করেনি জানি না। তো তখন ও বললো যে मैम इसका तो एक्सपेक्टेड डिलीवरी डेट 4 जुलाई को है, आप वेट करो, आपके पास चला जाएगा। आई वाज लाइक ठीक है, ওয়েট করতে हैं। 2 তারিখে দেখালো, 2 তারিখে ডেলিভারি হওয়ার কথা, কারণ আমার নিয়ারেস্ট আছে। আমার নিয়ারেস্ট যখনই ঢুকে যায়, সেটা সকালে ঢুকুক, রাতে ঢুকুক, আগের দিনকে রাতে ঢুকলে সকালবেলা চলে আসে, সকালবেলা ঢুকলে দুপুরের মধ্যে চলে আসে, দুপুরে ঢুকলে বিকেলের মধ্যে চলে আসে। ব্লু ডার্টের টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 7টা অবধি। আমার যখনই ঢোকেন এখানে, তারই 1-1.5 ঘন্টার মধ্যে আউট অফ ডেলিভারি হয়ে যায়। তো আমি বুঝতে পারছি যে আমার কোনো কারণে আসছে না। আমি তখনও বললো যে ঠিক है मैम आप 4 तारीख तक देख लो क्या होता है, फिर आप कॉल करना ब्लू डार्ट के কাস্টমার সার্ভিস को। আমি 4 তারিখ চলে গেল, 5 তারিখে সকালবেলা আমি কল করলাম, আজ হচ্ছে 7 তারিখ, 5 তারিখ ছিল শনিবার সকালে 9:30 না 11টা বাজে 4-5 মিনিট আগে আমি ফোন করেছি। একটা অটোমেটেড কল চললো, তারপর কাস্টমার কেয়ারের সাথে কানেক্ট করলো, দিয়ে ওয়েবিল নাম্বারটা বললাম, তখন আমাকে ওরা বলছে যে আমরা ওটিপি জেনারেট করতে পারছি না, কারণ নাম্বারটা ইনভ্যালিড। আমি এবার ওদেরকে বলতে পারছি না, মানে বললে ওরা সেটা সিকিউরিটি পারপাসের জন্য নেবে না কথাটা, যে ওটা আমার পার্সেল। কি বিশ্বাস যে আমি অন্য কেউ ওই পার্সেলটা নিতে চাইছি, ওটাতে খুব কিনতে কিছু আছে, মানছে নি। বাট ইনকেস হয়তো এরকম জিনিস হয়েছে যার জন্য ওদের এই সিকিউরিটি পারপাসটা হয়েছে। তো আমাকে জিজ্ঞেস করলো যে কনফার্মেশনের জন্য আপনার ডিটেলস বলতে হবে। আমি নাম বললাম, অ্যাড্রেস বললাম, পিনকোড বললাম। নাম্বারটা যখন বললাম, নাম্বারটা ম্যাচ হয়নি। অবভিয়াস ব্যাপার, কারণ আমার দুটো ডিজিট ভুল দিয়েছি আমি। এবার তখন আমি জানতাম না যে কেন জিনিসটা হয়েছে। তো আমি যখন বললাম,
আমাকে যখন বললো যে নাম্বারটা মিলছে না, আর যে নাম্বার দেওয়া আছে সেটাতে জেনারেট হচ্ছে না, তখন আমাকে বললো যে সেলার তার সাথে কথা বলুন, সে যদি নাম্বারটা চেঞ্জ করিয়ে দেয় তাহলে আমরা ডেলিভারি করতে পারবো নাম্বার ভ্যালিড হলে। তো আমি যে আমার পিওসি ছিল তাকে আমি মেসেজ করলাম। তার আবার ওই দিনকে উইকেন্ড ছিল, মানে শনি রবিবার উইকেন্ড। আমি বুঝতে পারি না, কিছু কিছু পিওসিদের উইকেন্ড বলে কিছু থাকে না, উইক অফ থাকে, কিছু কিছু শুধু একদিন সপ্তাহে মানে রবিবারটা ছুটি নেয়। এবার অত মনে রাখা অসম্ভব যে কে কবে ছুটি নিচ্ছে, আমার পক্ষে সত্যি অসম্ভব। আমি অত, আর এমন না যে আমার সব কাজ একটা পিওসি থেকে আসছে, আমার কন্ট্যাক্টে 1000টা পিওসি আছে এখন দেখতে গেলে। ওই জন্য আমি অবভিয়াস ব্যাপার আমার মনে নেই, আমি জানি না। তো আমি মেসেজ করলাম যে ম্যাম হচ্ছে একটা বড় লিখলাম, দিয়ে সে আমাকে রুডলি একটা মেসেজ করলো, ম্যাম यार आप क्यों नहीं समझती आज मेरा वीकेंड है। আরে ভাই, আমি কিভাবে জানবো যে কার উইকেন্ডে ছুটি থাকছে কার উইকেন্ডে ছুটি থাকছে না? কিছু জন উইকেন্ডেও কাজ করছে, আমি কিভাবে বুঝতে পারবো যে তোমার ছুটি আছে কিনা? আপনি समझती है मैं हॉस्पिटल में हूँ, मुझे काम है এই করে বললো। আমি সিন করে রেখে দিলাম। তারপরে নিজে থেকে বললো যে मैं घर जाके आपका प्रॉब्लम देखती हूँ। আমি ওই জন্য আর কোনো মেসেজ করিনি। আমি বিকেল 4টে না 4:30টার সময় মেসেজ করলাম যে আর ইউ ফ্রি নাও। देन वो নিজে থেকে আমার মেসেজগুলো দেখে বললো যে आपने गलत नंबर दिया है। আমি हाँ। আমি বললাম যে आप देख लो एक बार कि मैंने क्या गलत दिया है, ताकि मैं बोल सकूँ कि प्रॉब्लम क्या है। তখন আমাকে দেখে বললো, আমাকে নাম্বারটা কপি পেস্ট করে পাঠালো। এটাই যদি আমি ফর্মটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে কাউকে মেসেজ করে বলতাম যে আমি নাম্বারটা ভুল দিয়ে ঠিক করে দিত, যেটা আমার ক্লাইকো বা ক্লিকোর ক্ষেত্রে হয়েছিল। আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম সঙ্গে সঙ্গে আমি একটা ড্রাফট রেসপন্স মেলে সেভ হয় কিছু কিছু ফর্মের, যেটাতে বোঝা যায় যে আমি কি কি ফিল করেছি। সেটাতে আমি দেখলাম যে ওরকম সেম ভুল করেছিলাম। দুটো নাম্বার দিতে হতো, দুটো নাম্বারে বিএসএনএল নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছি, বাট একটা জায়গায় ভুল দিয়েছি, একটা জায়গায় ঠিক দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে যে আমাকে ফর্মটা পাঠিয়েছিল যে ফিমেল, যে আমার পিওসি ছিল ক্লাইকোর, তাকে পাঠালাম। সে সঙ্গে সঙ্গে রিকারেক্ট করে দিলাম, আমার মাল চলে এলো, ভিডিও বানিয়ে আমি দিয়ে দিয়েছি, হয়ে গেলো, ঝামেলা মিটে গেলো। এবার আমার কাছে তখন কোনো পিওসির নাম্বার নেই, আমি জানি না যেটা আদম সিলেক্টেড হবো কি হবো না, শর্ট লিস্টেড হবো কি হবো না। ওটা তো শর্ট লিস্টটা হওয়ার পরে একটা কনফার্মেশন ফর্ম ছিল, সেটা ফিল করতে আমার চলে এলো। তো এবারে সে আমাকে কল করলো शनिवार दिन के रात যে मैम ये नहीं होगा, वो प्रोडक्ट रिटर्न चला जाएगा ब्रांड के पास, क्योंकि आपका नंबर गलत है। मैं बोला कि आप कुछ करके सही नहीं कर सकते या एडिट नहीं कर सकते। तो बोलती ये हमारे हाथ में नहीं है, अगर ब्लू डार्ट आपको ओटीपी जनरेट ना करके भी पार्सल दे देता है तो फिर वेल एंड गुड, आप वीडियो बना लेना, अगर नहीं देता है तो वो फिर ब्रांड के पास वापस चला जाएगा। এবার একটা জিনিস, আমি যে ইমেল আইডি দিয়ে অলরেডি একটা ফর্ম ফিল আপ করে নিয়েছি, সেই ইমেল আইডি দিয়ে আমি আবার সেই ফর্মটাই রিফিল করতে পারবো না। তো আমার একটা ইমেল আইডি আমাকে একজন বলেছিল, একটা বোন বলেছিল যে দুটো ইমেল আইডি বানিয়ে রাখতে, একটা বিজনেস পারপাসে, একটা পার্সোনাল ইউজের জন্য। আমি বানাবো করে আবার ইমেল বানাবো, যদি হ্যান্ডেল না করতে পারি ওই জন্য আমি বানাইনি। তো আমার একটাই যেহেতু ইমেল, আমি ওটা দিয়ে যখনই ওপেন করছি ইউ হ্যাভ অলরেডি ফিল দিস ফর্ম ওয়েটিং ফর রেসপন্স, এরকম একটা সাইডে দিয়েছি, এরকম একটা সার্ভিস দেখায়। তো আমি আমার এটা দিয়ে করতে পারবো না, তো আমি আরেকটা ইমেল আইডি দিয়ে আরেকজনের ফোন দিয়ে সেম ফর্মটাই আবার ফিল আপ করলাম। তখন আমি দেখলাম যে তার আগে একদম প্রথমে যখন আমাকে পাঠিয়েছিল যে 3টে লিপিস আসবে, তার সাথে একটা 900 টাকা কিছু প্রোডাক্ট কমপ্লিমেন্টারি হবে। তারপর আমাকে পাঠিয়েছিল যে ম্যাম দেয়ার ইজ এ রিকারেকশন, আমাকে 2টো লিপিস পাঠানো হবে, আরেকটা প্রাইমার এরকম সামথিং কিছু একটা পাঠানো হবে। আমি বললাম ওয়াই দ্য প্রোডাক্টস আর চেঞ্জ, তখন বলছে যে বিকজ দিস ওয়াজ ইন দ্য ফর্ম। এবার আমি জানি না, তো সেম ফর্মটা আমি খুঁজে খুঁজে কাল মানে শনিবার দিনকে আমি তন্ন করে বার করলাম, যখন আমি কাজে ছিলাম তখন আমি বার করে দেখলাম যে ওটাতে লেখা ছিল, মেনশন ছিল যে 3টে লিপিস হবে আর একটা 900 টাকার কোনো প্রোডাক্ট হবে। ওকে ঠিক আছে, এমনি তো আসছে না, তো ভেবে লাভ নেই। তো আমি আজকে সকালবেলা আবার ওটা রিফিল করলাম অন্য একটা ইমেল আইডি দিয়ে, বাট ডিটেলসগুলো আমার ছিল। এবার দেখা যাক, হলে হবে না হলে না হবে, কারণ ওটা তো ব্যাকে চলে যাচ্ছে।